বাংলাদেশের জার্সিতে প্রবাসী খেলোয়াড়দের মাঠ মাতানো নতুন কিছু নয়। ফুটবলে এই রীতি চালু হয়েছে অনেক আগে থেকেই। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী যার বড় নাম। ফুটবল ফেডারেশনের মতো অন্যান্য ফেডারেশনও ঝুঁকছে এমন সিদ্ধান্তে। এবার বাংলাদেশ বক্সিং ফেডারেশনও নিয়েছে এমন সিদ্ধান্ত। আপনারা জানেন যে বিদেশ থেকে একটা মেয়ে বিদেশি প্রবাসী, আমেরিকান প্রবাসী, যে ইউরোপীয় ইউনিয়নে কিছুদিন আগে খেলা হয়েছে, সেখানে সে গোল্ড পেয়েছে। তো ধারাবাহিকভাবে তার আরও কিছু কিছু অর্জন আছে। তো আমাদের আগামীতে 7 গেমস আছে। ওই উদ্দেশ্য নিয়ে অন্ততপক্ষে তাকে আমরা বাংলাদেশে ইনভাইট করেছি। জিন্নাত ফেরদৌস বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সার। সম্প্রতি পর্তুগালে অনুষ্ঠিত ব্রাগা ওপেন আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় 50 কেজি ক্যাটাগরিতে জিতেছেন স্বর্ণ। পোল্যান্ডে আন্তর্জাতিক মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে জিতেছেন ব্রোঞ্জ, যা ইউরোপে বাংলাদেশি বংশোদ্ভূত কোনো বক্সারের জন্য প্রথম। এছাড়া দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছিলেন জিন্নাত। 31তম জাতীয় সিনিয়র পুরুষ ও 7ম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতা শুরু হয়েছে। সারা দেশ থেকে 172 জন বক্সার অংশ নিচ্ছেন এখানে, যেখানে বাংলাদেশি মেয়ে বক্সারদের সাথে লড়বেন জিন্নাত। ও আসার পরে যেটা হবে, আমাদের এখানে খেলা হবে, ও আমাদের দেশে মেয়েদের সাথে খেলবে এবং আগামীতে ও এখানে আশা করি ভালো করবে। তারপর ওকে 7 গেমসে আমরা জাস্ট ইনক্লুড করবো, যেটা জানুয়ারিতে যে পাকিস্তানে আমাদের যে 7 গেমসটা আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বক্সারদের জন্য থাকা খাওয়া থেকে শুরু করে ফেডারেশন রেখেছে বিশেষ সুবিধা। ওরা আসা যাওয়া টিকিট দিয়ে পাবে, তাদের ট্রান্সপোর্ট যে ভাড়া সেটা পাবে। তারপরে অন্তত তাদের যে পার ডে তারা খাচ্ছে, আমরা জাতীয় ক্রীড়া পরিষদের ওখানে আছে, হোস্টেল আছে, বা ওখানে আপনার ক্যান্টিন আছে, তাদের সাথে আমার একদম ঘরোয়াভাবে পাকানো হয়। তাদের মেনু দিয়ে সেটা হলো মাছ, মাংস, সবজি যেটা হয়, ডাল, অন্তপক্ষে গুণগত মান ভালো। জাতীয় পর্যায়ের এমন আয়োজন থেকে ভালো বক্সার বেরিয়ে আসবে। বাংলাদেশ লড়বে আন্তর্জাতিক অঙ্গনে, ছিনিয়ে আনবে অর্জন, আশা ফেডারেশনের। রেজাউল করিম, এখন, ঢাকা।